আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ব্রাউজারের মধ্যে কিভাবে আমরা একাধিক ফেসবুক লগইন রাখতে পারি উইদাউট পাসওয়ার্ড বা ইমেল মনে রাখা ছাড়া। একবার আমরা লগইন করে রাখবো, এটা আমরা বারবার কাজ করতে পারবো। যেমন এটা আমার একটা ফেসবুক লগইন করা আছে অলরেডি আমার ব্রাউজারের মধ্যে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এটার মধ্যে আমরা যদি প্রাইভেট ব্রাউজার নিতে চাই তাহলে প্রত্যেকটা বার আমাকে ফেসবুক লিখতে হবে। ফেসবুক লেখার পর আমাকে আবার কি করতে হবে, ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করতে হবে। তো আমরা এইটা না করে যে কাজ করব সেটা হচ্ছে এইখানে যে একটা পিকচার আছে, এই যে পিকচারটা, এই পিকচারের মধ্যে ক্লিক করব। করার পর এই দেখেন আমার এখানে 4-5টা ফেসবুক লগইন করা আছে। এইভাবে লগইন কিভাবে করব, এখানে ক্লিক করলেই আমার সেটাগুলো ওপেন হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাইলাম। নতুন করে এটা করার জন্য আপনাদের তো থাকবে না, এই অ্যাড লেখাটা থাকবে, প্লাস অ্যাড, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিব। আচ্ছা, দেওয়ার পর আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে রাখতে চাচ্ছি ডিফল্ট ভাবে, সেই ফেসবুকের নাম দিব। কেন দিব? কারণ এখানে যদি আমি ফেসবুক লিখে রাখি সরাসরি, তাহলে এরকম করে আমি আরো 5-7টা ফেসবুক লগইন করে রাখতে পারি না। এভাবে ফেসবুক লিখে রাখলে, সবই যদি ফেসবুক লিখে রাখি, তাহলে আমার এই নামে ফেসবুক কোনটা, সাপোজ একটা নির্দিষ্ট ভাবে নাম যদি না থাকে, তাহলে পরবর্তী কি করতে হবে, আপনাকে 5টায় লগইন করতে হবে না। এই জন্য ওই ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখে রাখবেন। সাপোজ হচ্ছে যেটা এসকেআইটি, সাপোজ এটা আপনার আমার ফেসবুক। আচ্ছা, এখন এটাতে আমি কি করব, ডান। আপনি স্পেসিফিক ভাবে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, ডান দিয়ে দিলাম। দেখেন, আচ্ছা এখন আমি কি করব, ফেসবুক লিখব। লেখার পর এইখানে আমরা লগইন দিব। প্রথমে একবার তো লগইন আমাকে দিতেই হবে। আচ্ছা, এখন আমি লগইন দিব। আচ্ছা, ভুল বলতেছে, তার মানে হচ্ছে মাঝখানে হয়তো আমি চেঞ্জ করছি। পাসওয়ার্ড ভুলে গেছি। আমার ফরগেট পাসওয়ার্ড। আচ্ছা, দেখেন লগইন হয়ে গেছে। এইটা আমি কি করলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর লগইন হয়ে গেছে। সাপোজ হচ্ছে এটা কিন্তু দেখেন প্রাইভেট ব্রাউজার। তো এখানে আমি আমার যাবতীয় কাজ করে আমি দেখেন এবার কি করব, এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা কোথায় ছিলাম, এটা তো হচ্ছে আরেকটা ব্রাউজার। তো আমরা এটা হচ্ছে আমাদের অরিজিনাল ব্রাউজার, তাই না? এখন আমার কোনো কারণে এই ফেসবুক তো লগইন আছে, এটা তো আমি বারবার লগ আউট করব না, কারণ কি এটা আমার পার্সোনাল। যদি আমি লগইন বারবার লগ আউট করি, আমার এটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে এই যে ছবিটা যেখানে আপনাদেরকে ক্লিক করতে বলছিলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কি লিখছিলাম, এসকেআইটি না? আচ্ছা, দেখেন এই যে এসকেআইটি, দুইটার মধ্যে এখন কোনটা, কারণ একবার একটা হয় নাই, পরের বার হয়েছে। তার কারণে এখন আমাকে দেখতে হবে যে এসকেআইটি এখন আমার কোনটা পরে কাজ হলো। আচ্ছা, আমি এইটা লাস্টের এটাতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর আমাকে আবার ফেসবুক কেন লিখতে হচ্ছে বলেন তো? কারণ আমি এটাকে বুকমার্ক কিন্তু করে রাখিনি। আমি যখন বুকমার্ক করে রাখবো, এটা না, আমি বুকমার্ক করে রাখলে এরপর থেকে আমাকে কিন্তু ওই যে বারবার ফেসবুক লিখে তারপরে হচ্ছে যে এভাবে লগইন করতে হবে না। এই দেখেন অলরেডি লগইন হয়ে গেছে। আমাকে এবার কি ইমেল পাসওয়ার্ড লাগলো? নাই নাই। আচ্ছা, এখন আমি কি করব, এই যে বুকমার্ক, বুকমার্ক করে দিব। এখান থেকে অল বুকমার্ক না, এখান থেকে শুধু বুকমার্ক বার করে দিব। হ্যাঁ, এখন আমি এখান থেকে নাম আমার ফেসবুক সাহেব নাটোর লিখে দিতে পারি, শুধু ফেসবুকও লিখে রাখতে পারি। যে নাম দিয়ে দিলাম, দেখেন এখন আমি কেটে দিই। এখন আমি এখানে যাই, আমার এসকেআইডি এই যে উপরেরটা, তাই না? চলে আসছে না ফেসবুক? এখন জাস্ট ক্লিক দিব, দেখেন ওপেন হয়ে যাবে। তার মানে এটা তো আমার যে কাজ, সেগুলা কাজ শেষ করলাম। কমপ্লিট যখন হয়ে যাবে, এটা আমি কেটে দিব। এটা আমার কাজ কমপ্লিট, এই অ্যাকাউন্টের কাজ আমার
প্রতিদিন কি আপনাদেরকে বলা হয়েছে যে সপ্তাহে 3টা 4টা করে পোস্ট করবেন, তাই না? কিন্তু পোস্ট করলেন, মার্কেটিং করলেন, এটা কাজ শেষ, কেটে দিলেন। ঠিক আছে, কেটে দিলেন। আচ্ছা ওয়েট, কেটে দিলেন, কেটে দেওয়ার পর আপনি কি করবেন? আরেকটা ফেসবুক আপনি লগ ইন করবেন, তাই না? আরেকটা ফেসবুক, কারণ আপনাদের তো একাধিক আছে। তখন আবার এইভাবে ক্লিক করে, সেটা এইভাবে ক্লিক করে আবার সেটা ওপেন করবেন, সেটার কাজ শেষ, আবার কেটে দিবেন। এইভাবে আপনারা একাধিক ব্রাউজার নিয়ে একাধিক ফেসবুক ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই কাজ করবেন চেষ্টা করবেন আপনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে